গতকাল ৩১শে ডিসেম্বর নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা নদীর জলধারার খনন প্রকল্পকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও নৈরাজ্যের ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর টানাটানির পর আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতিতে উন্নীত হয়। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড প্রকল্প শুরু করে কোনো জমি অধিগ্রহণ প্রক্রিয়া বা ক্ষতিপূরণ প্রদান না করে খনন কাজ চালিয়ে দিয়েছে। ফলে বহু পরিবারের বসতভিটা ও উৎপাদনশীল জমি ধ্বংসের আশঙ্কায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে। স্থানীয় গণধারণা অনুযায়ী উত্তেজিত জনতা আনসার ক্যাম্পে হামলা চালায়, ভাঙচুর ও লুটপাট চালায় এবং আনসার ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত 10 রাউন্ড শটগানের গুলি ছিনিয়ে নেওয়া হয়। আহতদের সূত্রে জানা গেছে অন্তত সাংবাদিক সহ 10 জনের মতো আহত হয়েছে। আহতদের মধ্যে স্থানীয়রা ও ঘটনাস্থলে থাকা মিডিয়া কর্মীরাও রয়েছেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সরকারি ও প্রকল্প সংশ্লিষ্ট সম্পদসহ খনন কাজে ব্যবহৃত একাধিক মেশিন ও যন্ত্রপাতিতে প্রায় 1.5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। এই ঘটনার আগ থেকেই স্থানীয়রা প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। গত সপ্তাহে কয়েক হাজার লোক মশাল মিছিলে অংশগ্রহণ করে খনন কাজ বন্ধ ও পুনরালোচনার দাবিতে রাস্তায় নামে। তারা বলছে, প্রকল্প বাস্তবায়িত হলে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়বে এবং বিস্তীর্ণ আবাদি জমি নষ্ট হবে। আমাদের শুনেন, আমরা তো বলে আসছি ওখানে যে আগামী 3 দিন আমাদের কোনো কাজ হবে না। ওরা তো বলা আছে যে 3 দিন কোনো কাজ হবে না। আমাদের রাষ্ট্রীয় শোক যখন শেষ হবে আমাদের, এরপরে সরকার যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের সিদ্ধান্ত। এখানে আমাদের কোনো আলাদা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশনের সিদ্ধান্ত বাস্তবায়ন করে আমাদের কাজ। তা আমাদের এই 3 দিন আমাদের কোনো কাজ না হবে, এইটা সিদ্ধান্ত নিয়ে আমি এখান থেকে চলে আসি।